এরকম 7টা ক্লাস রয়েছে। কি আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমের ভিতরে বলেছেন লাহা সাবাতু আবওয়াবা, 7টা ক্লাস আমি 7টা শ্রেণীতে ভাগ করেছি জাহান্নামকে। একটার নাম হলো জাহিম, আরেকটার নাম হচ্ছে হুতাবা, আরেকটার নাম হচ্ছে হাবিয়া, আরেকটার নাম হচ্ছে লাজা, আরেকটার নাম হচ্ছে সাকার, আরেকটার নাম হচ্ছে সাঈর, আরেকটার নাম হলো আন্নাহার জাহান্নাম। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত জাহান্নাম থেকে সবাইকে আপনি রক্ষা করুন। আমরা বলি আমিন আমিন। এই যে জাহান্নামের আগুনগুলো, এই যে জাহান্নামের আগুন, এটা দুনিয়ার কোনো আগুনের মতো নয়, দুনিয়ার কোনো আগুনের মতো নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারুকুম হাযিহিল্লাতী তুকিদু, দুনিয়ার যে আগুন এটা সাধারণ আগুন, জাহান্নামের আগুন সেরকম নয়, সেরকম নয়। কিভাবে? যে দুনিয়ার ভিতরে গ্যাসের আগুন, গ্যাসের চুলায় আমার মায়েরা রান্না করে না, গ্যাসের চুলায়, এটা তো সামান্য আগুন। জাহান্নামের আগুন তার থেকে অনেক বেশি। দুনিয়ার ভিতরে মোমবাতির আগুন আমরা দেখি থাকি, এটা সাধারণ মোমবাতির আগুন। আর দুনিয়ার যে আগুন, এই আগুনগুলো সামান্য আগুন। আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজওয়ালা আগুন। নাউযুবিল্লাহ বলেন না, 70 গুণ বেশি। সামান্য দুনিয়ার শুধু এই আগুনটা, তাপটা সামান্য আসে, আমরা অনেক সময় গরমে শেষ, ঠিক না? সামান্য একটু মোমবাতির আগুন এইভাবে লাগলে তো আমরা আঙ্গুলটার ব্যথায় অস্থির হয়ে যায়। অথচ আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার এই সামান্য আগুন থেকেও 70 গুণ বেশি তেজওয়ালা আগুন হবে জাহান্নামের আগুন। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কিভাবে সহ্য করা হবে, কিভাবে সহ্য করবে জাহান্নামের আগুনগুলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে বলেছেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফঈদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আমার বাইরে একটু লক্ষ্য করেন, জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন আকাশ পাতাল পার্থক্য রয়েছে। দুনিয়ার আগুনগুলো আপনার চামড়ায় লাগবে, চামড়া ফুটবেই, এরপরে মাংস লাগবে, মাংস ফুটবে, এরপরে আপনার হাড্ডিতে লাগবে, হাড্ডি ফুটবে, পুরো শরীরের ভিতরে তেজ লাগবে। কিন্তু জাহান্নামের আগুন সম্পূর্ণ উল্টো। জাহান্নামের আগুন হলো নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফঈদা। এই আগুনটা সর্বপ্রথম কলিজা লাগবে। নাউযুবিল্লাহ। কোথায় লাগবে? কথা বলেন, কোথায়? কলিজা। দুনিয়ার আগুন শরীরের চামড়া লাগবে, এরপর ভিতরে আস্তে আস্তে ফুটবে। কিন্তু জাহান্নামের আগুন আল্লাতী তাত্তালিউ আলাল আফঈদা, আল্লাহ বলছেন জাহান্নামের আগুন সর্বপ্রথম কলিজা লাগবে, এরপরে বাইরে। কি ভয়ঙ্কর হবে! আমার ভাইরা, এই যে আগুন, দুনিয়ার আগুন আমরা সার্চ করতে পারি না। খেয়াল করেন দুনিয়ার আগুনটা, আগুনে ফুড়া রোগী যারা রয়েছে, আগুনে ফুড়া রোগীদেরকে দেখার জন্য আপনি হসপিটালে যাবেন, দেখবেন যাদের গায়ে আগুন লেগে যায়, আগুনে ফুড়া রোগী। কোনোদিন দেখছেন আগুনে ফুড়া রোগী? কখনো দেখছেন? দেখার জন্য হসপিটালে বার্ন ইউনিটে যাবেন, দেখবেন আগুনে ফুড়া রোগীগুলো কেমন। আগুনে ফুড়া রোগী তারা কিভাবে ছটফট করতেছে,
অস্থিরতা করতেছে, কিভাবে জ্বালা যন্ত্রণা তারা সহ্য করতেছে। কি যে জ্বালা! আগুন ফুড়া রোগীদেরকে প্লাজমা দেওয়া লাগে, হিমোগ্লোবিন থাকে রক্তের ভিতরে, শ্বেত কণিকা, শীতকণিকা, রেগকণিকা দিয়ে প্লাজমা দিয়ে তাদেরকে ঠান্ডা করা রাখবে। তারপরেও তো ঠান্ডা হয় না। ঠান্ডা হয়? ঠান্ডা হয় না। তারপরেও তার ঠান্ডা হয় না। দুনিয়ার আগুনে ফুড়া রোগীকে প্লাজমা দিলে, রক্তের ভিতরে প্লাজমা দেওয়ার পরেও ঠান্ডা হয় না। এবারে বুঝেন তো, জাহান্নামের আগুন যদি তার থেকে 70 গুণ বেশি তেজওয়ালা হয়, তাহলে কি অবস্থা হবে? কি অবস্থা হবে? আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে এই যে যাদেরকে জাহান্নামে প্রেরণ করা হবে, তাদের শাস্তি সম্পর্কে আল্লাহ পাক রাসূল বলেছেন, ৭০ জারাআন মিন হাররি জাহান্নাম। দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি আগুন তেজওয়ালা ওই জাহান্নামীদেরকে ভোগ করতেই হবে। কি ভয়ঙ্কর দৃশ্য হবে! কি ভয়ঙ্কর দৃশ্য! জাহান্নাম সম্পর্কে জানি, জান্নাত সম্পর্কে জানি, এরপরে আমরা সালাত পড়ি না, নামাজ পড়ি না, ইবাদত বন্দেগী করি না, আল্লাহর দিকে ফিরে আসি না। নিজে এত দৃশ্য দেখার পরেও আল্লাহর দিকে মুতওয়াজ্জা হই না। কিয়ামতের ময়দানে খেয়াল করুন, কঠিন বিচারের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন একটা ডাক দিবেন। আল্লাহ তাআলা একটা ডাক দিবেন কিয়ামতের ময়দানে। 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়ানো থাকবে, কোনো বিচার পায়চালা করবে না। মানুষেরা হাহাকার হয়ে যাবে, এদিক সেদিক ঘোরাফেরা করতে থাকবে মানুষগুলো, আর সবাই অস্থিরতা কাজ করবে। হায়রে, এত বছর পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি, মাথার উপরে সূর্যের তাপ, জমিনটা তামার হয়ে গিয়েছে, উত্তপ্ত উত্তপ্ত হয়ে গিয়েছে। হাসরের ময়দানে মানুষগুলো এদিক সেদিক ঘোরাফেরা করবে, কেন বিচার হচ্ছে না, কেন বিচার হচ্ছে না। 50,000 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন একটি ডাক দিবেন। কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা রয়েছেন, আল্লাহ তাআলা ওই মুহূর্তে কিয়ামতের ময়দানে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন, ও কাফির দলেরা, ও জাহান্নামের দলেরা, ওই বেঈমানেরা, ও জালেমেরা, তোমরা পৃথক হয়ে যাও, পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ তাআলা যখন বললেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সাথে সাথে হাসরের ময়দানে 2টা শ্রেণী ভাগ হয়ে যাবে। কয়টা শ্রেণী? চলো, কয়টা শ্রেণী? 2টা শ্রেণী। একটা শ্রেণী ডান দিকে লাইন ধরবে, আর একটা শ্রেণী বাম দিকে লাইন ধরবে। আল্লাহ যখন বলবে এই কাফির দলেরা আলাদা হয়ে যাও, সাথে সাথে আলাদা হয়ে যাবে। আর একদিকে ডাইন দিকে ধরবে লাইন, আরেকদিকে বাম দিকে ধরবে। ডান দিকে যারা ধরবে তারা হলো ঈমানদার মুমিন, আর বাম দিকে যারা লাইন ধরবে তারা হচ্ছে কাফির, ফাফি এবং নাফিক। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ ওই দিন আমাদেরকে ডান দিকে লাইন থাকা তৌফিক দান করুন, আমরা বলে আমিন। জাহান্নামীরা মুহূর্তে যখন ভাগ হয়ে যাবে, একটু খেয়াল করেন, আল্লাহ যখন বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, জাহান্নামীরা আলাদা হও, জাহান্নামীরা আলাদা হও, কাফির দলেরা আলাদা হও, জালেমেরা আলাদা হও, মুনাফিকরা আলাদা হও। যারা দুনিয়াতে পাপ করেছ, দুনিয়াতে জাহান্নামের কাজ করেছ, দুনিয়াতে নামাজ কলমা পড়ে না, আল্লাহকে দাঁত ধরে না, রাসূলকে দাঁত ধরে না, উলামায়ে কেরামকে দাঁত ধরে নাই, কোরআন এবং হাদিসকে অনুযায়ী নিজের জীবনটা চলো নাই, তারা আজকে বাম দিকে লাইন ধর। এই কথা বলতে তিনি যখন বাম দিকে লাইন দাঁড়িয়ে যাবে, তখন তারা আফসোস করবে ওই দিন। কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের দলেরা আফসোস করবে, হাই হাই করবে। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, তারা আফসোস করতে থাকবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় হায়, হায় হায়, হায় হায়, কি করলাম, কি করলাম!
আফসোস করবে আর বলবে, আর সোরের মতন ফালাতে থাকবে। কিসের মতন? সোরের মতন। জাহান্নামীরা আল্লাহ তাআলা সোরের মতন তারা পালাবে। ডান দিকের বাম দিকের দলের কিছু লোক ডান দিকে ঢুকে যাবে বাঁচার জন্য। কিসের জন্য? বাঁচার জন্য। যেমন আপনি বলেন, বড় বিষয় বলেন বা যে কোনো জায়গায় যদি লাইন ধরে কিছু নেওয়ার জন্য বলে, মানুষেরা ছুটাছুটি করে না, কার আগে কে যাবে বলে কিনা? একটা লাইন থেকে আরেকটা লাইনে ঢুকে না, কথা বলে না, ঢুকে না? ওই কিয়ামতের ময়দানে জাহান্নামীরা জান্নাতীদের দলের ভিতরে ঢোকার জন্য তারা ফায়তারা করবে। তারা লুকার জন্য, সোরের মতো লুকার জন্য ফায়তারা করবে। এই সুযোগ আল্লাহ তাদেরকে দিবেন না। কারণটা হলো ওই দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ দুই রকম করে ফেলবেন। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, উজুহু ইয়াউমাইজিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। ওই দিন জাহান্নামীদের চেহারাগুলো কুসকুসে কালো হয়ে যাবে। কালো চেহারা বর্ণের মানুষ আছে না নাই? কালো কুসকুসে কালো চেহারা, কোনো ডগে থাকবে না। কালো চেহারার মানুষ তো একটু ডগ থাকে। ওই সময় জাহান্নামীদের চেহারা এত কালো করবে, চেহারার কোনো ডগ থাকবে না। আর জান্নাতীদের চেহারাগুলোকে আল্লাহ তাআলা পূর্ণিমার চাঁদের মতন সুন্দর করে দিবে। কে? আল্লাহ সুন্দর করে দিবে। তাহলে দেখেন না, সুন্দর মানুষের ভিতরে যদি একটা কালো মানুষ ঢুকে, তাকে চিনতে সহজ হবে না কঠিন হবে? সহজ না? ওই দিন জাহান্নামীরা কিয়ামতের ময়দানে জান্নাতীদের কাতারে ঢুকবে। ঢুকার সাথে সাথে ফেরেশতারা চিনে ফেলবে, তাদেরকে ধরে ধরে পিটতে পিটতে আবার জাহান্নামীদের কাতারে নিয়ে যাবে। পুলিশ যেরকম পিটে না, ধমক দেয় না, তুমি এই কাতারে ছিল, ওই কাতারে কেন গেলা? পুলিশ দিবে বাইর লগে আবার ওই কাতারে। ওইরকম কিয়ামতের ময়দানে বিচারের সময় আল্লাহ তাআলা ওই জাহান্নামীদেরকে যখন বলবে দুই ভাগ হয়ে যাও, ওই জাহান্নামীরা ডান দিকে ঢুকবে, আবার ফিটে তাদের জাহান্নামে দিবে। আর তারা বলবে, যেহেতু বাঁচতে পারে নাই, ডান দিকে ঢুকেছে, ডান দিকে ঢুকার সাথে সাথে ফেরেশতারা বাড়ির আবার বাম দিকে নিয়ে গিয়েছে। ওদিন তারা মাথার ভিতরে হাত দিয়ে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আফসোস, হায় আফসোস, কেন এরকম করলাম, কেন এরকম করলাম? দুনিয়াতে এত হায়াত পেলাম, 60 বছর 70 বছর হায়াত পেলাম, কেন আজকে কেন এটা করলাম? দুনিয়াতে হায়াত পাবার পরেও কেন নামাজ পড়লাম না, কেন রোজা রাখলাম না, কেন মসজিদে গেলাম না, কেন আল্লাহর হুকুম পালন করলাম না? হায় হায়, কেন মা বাবার খেদমত করলাম না, কেন আলেমদেরকে সম্মান করলাম না, কেন করলাম না? হায় হায়, আলেম পাইলে, কোরআনওয়ালা পাইলে আরো উল্টো কোরআনওয়ালাদেরকে বেজ্জতি করতাম। এরকম মানুষ আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? কেন কোরআনের পক্ষে কথা বললাম না? কেন কোরআনের অনুসরণ করলাম না? হাদিসের অনুসরণ করলাম না? কেন রাসূলের আদর্শ অনুযায়ী চললাম না? ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় হায়, হায় হায়, কেন এই কাম করলাম, কেন এই কাম করলাম? কেন ইসলামের বিরুদ্ধে কথা বললাম, কেন ইসলামের বিরোধিতা করলাম, কেন ইসলামী দলের বিরোধিতা করলাম, কেন আলেম ওলামার বিরোধিতা করলাম, কেন আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করলাম? হায় হায়, আজকে তো আর বাঁচার উপায় নাই। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। কি উপায় হবে ভাই? আপনি একটু কল্পনা করেন না, একটু চিন্তা করেন না, ওই হাসরের ময়দানে যদি এরকম অবস্থা আপনার হয়, আমার হয়, কি উপায় হবে ওই দিন? কি উপায় হবে? নিজে একটু চিন্তা করেন না। আফসোস করা ছাড়া কোনো উপায় হবে? কোনো উপায় হবে? আল্লাহ নিজে বলেছেন, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এটা বলবে, আর কিছু বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে খেয়াল করুন, আল্লাহ তাআলা এরপরে ঘোষণা করবেন, কাহার রূপ ধারণ করবেন। আল্লাহর যে 99টি নাম রয়েছে, ওই নামের ভিতরে একটি ভয়ঙ্কর নাম রয়েছে। ওই ভয়ঙ্কর নাম হলো কাহার, রাগান্বিত নাম। ওই রাগান্বিত নাম ব্যবহার করে রাগান্বিত হয়ে জাহান্নামী দলদেরকে বলবে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ধর ধর,
শিকল বন্দি কর। ওই দেখা যায় জাহান্নাম করছে যে গর্গ, ধর শিকল দিয়ে বন্দি কর, টেনে হিস্টে জাহান্নামে নিয়ে যা। বলুন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কি ভয়ঙ্কর রূপ দেখেন। চোর যখন চুরি করে আমরা বলি না ধর ধর, কথা বলেন না, বলি না ধর ধর বলি। আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে, ফাফিদেরকে, জালেমদেরকে, কোরআন বিমুখদেরকে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, তাদেরকে ধর শিকল দিয়ে বেঁধে ফেলে টেনে হিস্টে জাহান্নামে নিয়ে যাও। বলুন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কি ভয়ঙ্কর আয়াত। সূরা হাক্কাতের ভিতরে রয়েছে আয়াতটা, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ধর বলার সাথে সাথে ফেরেশতারা, আল্লাহর সেনাবাহিনী ফেরেশতারা প্রস্তুত। আল্লাহর অর্ডার দেওয়ার সাথে সাথে 70 হাত লম্বা শিকল দিয়ে জাহান্নামীদের পায়ে বেঁধে ফেলবে, বেঁধে টেনে হিস্তে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলু। আল্লাহ কোরআনে বলেছেন জাহান্নামীদেরকে 70 হাত লম্বা শিকল দিয়ে তাদের পাগুলো বেঁধে ফেলা হবে, তাদেরকে বেঁধে টেনে হিসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাবেন, জাহান্নামের উত্তপ্ত অবস্থায় তারা থাকবে। যেমন দেখেন আপনি কোনো এক জায়গায় বসে আছেন, কিরকম মুহূর্তটা হবে, আপনি কোনো এক জায়গায় বসে আছেন, 3 জন ব্যক্তি এক জায়গায় বসে আছেন, আপনারা 3 জন লোক এক জায়গায় বসে রয়েছেন। হঠাৎ করে রাস্তার পাশ দিয়ে র্যাব আসছে। র্যাব এসে আপনাদের 3 জনকে লক্ষ্য করে বললে ধর ক্রস ফায়ার দে, ধর ক্রস ফায়ার দে। আপনাদের 3 জনের কি হোশ থাকবে? হোশ থাকবে? এইদিকে বসে আছেন 3 জন রাস্তার পাশে, আপনাদের এই রাস্তার পাশে বসে রয়েছেন। র্যাব অথবা সেনাবাহিনী এসে বলতেছে এই 3 জনের ধর ক্রস ফায়ার দে। আপনি কোন দিকে ফালাবেন? হোশ থাকবে? বলেন না ভাই, হোশ থাকবে? ওই দিন জাহান্নামীদের কোনো হোশ থাকবে না ভাই। আল্লাহ যখন বলল খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ধর তাদেরকে শিকল বন্দি কর। ওই দেখা যায় জাহান্নাম করেছে যে গর্গর। ওই দিন আর হোশ থাকবে না, হোশ থাকবে না। জাহান্নামীদের চেহারাগুলো আল্লাহ তাআলা কালো বর্ণ করে দিবে, আর জান্নাতীদের চেহারাগুলো সুন্দর বর্ণ করে দিবে। তারা যতই ফালানোর চেষ্টা করুক না কেন, তারা ওই কিয়ামতের ময়দানে ফালাতে তারা পারবেই না। ফেরেশতারা তাকার মাত্রই জান্নাতি কোনটা আর জাহান্নামী কোনটা তারা চিনে ফেলবে। সুবহানাল্লাহ বলেন না। কারণটা হচ্ছে জান্নাতীরা দুনিয়ার বুকে, জান্নাতীরা দুনিয়াতে আল্লাহকে সিজদা দিয়েছে। সিজদার দাগগুলো, সিজদার জায়গায় নূরের চমকা আছে না নাই? নূর চমকাবে সিজদার জায়গায়, ওযুর জায়গায় ছিন্ন হয়ে ওই জায়গায় নূরের আলো ফুটিন্ঠিত হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। জাহান্নামীদের কালো চেহারা দেখে দেখে মাথার চুলগুলো ধরে টেনে হিঁচড়ে আর শিকল ধরে টেনে টেনে তারা তো আর জাহান্নামে যেতে চাইবে না। আসামি ধরলে কি পুলিশে যখন আসামি ধরে ওই আসামি কি জেলখানা যেতে চায়? কখনো না। জাহান্নামীরা জাহান্নামে যেতে চাইবে, কিন্তু জাহান্নামীরা জাহান্নামে যেতে চাইবে না। ওই ফেরেশতারা তাদের চুলগুলো ধরে শিকল টানতে টানতে তারা জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। জান্নাতীরা যেরকম, জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতে মজা আনন্দের সহিত নেবে, সিলুট দিতে দিতে নেবে। সুবহানাল্লাহ বলেন না। জান্নাতীদেরকে আল্লাহ সম্মান দিবেন, স্পেশাল স্পেশাল গাড়ি আসবে, স্পেশাল সম্মাননা আসবে, স্পেশাল ফেরেশতা এসে তাদেরকে সালাম দিবে। সালাম দিতে দিতে, সিলুট দিতে দিতে, সম্মান দিতে দিতে, ফুলের তোড়া দিতে দিতে তাদেরকে আনন্দের সহিত জান্নাতে নিয়ে নেবে। বলুন না সুবহানাল্লাহ। বলেছেন কে? আল্লাহ সুবহানাল্লাহ বলছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা তাকু রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া
খাজানাতুহা সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকু ইলা জান্নাতি যুমারা, জান্নাতি লোকদেরকে যারা জান্নাতে যাবে তাদেরকে সিলট দিতে দিতে সম্মানের সহিত, আনন্দের সহিত, উল্লাসের সহিত আল্লাহ ফেরেশতা জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। লাহুম খাজানাতুহা সালাম, তাদেরকে সালাম দিবে, সিলট দিবে, এবং কি তাদের জন্য খাদ্যগুলো ভালো ভালো মেহমানদারি শুরু হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তারা আনন্দের সহিত মজা করতে করতে যাবে। আর ওই মজার দৃশ্যগুলো জাহান্নামীরা দেখবে। মজার দৃশ্যগুলো কে দেখবে? কথা বলেন না, কে দেখবে? জাহান্নামীরা। জাহান্নামীরা চাইবে ও তাদের মতন মজা করতে করতে যাওয়ার জন্য, তাদের মতন মজা করে যাওয়ার জন্য, কিন্তু তারা ওরকম ভাবে তারা মজা করতে পারবেই না। ফেরেশতারা ফিটাতে ফিটাতে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ নিজে বলছেন। আল্লাহ কিন্তু জান্নাতীরা যেভাবে ঢুকবে, আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন জান্নাতি এবং জাহান্নামের সম্পর্কে। আল্লাহ তাআলা বলেছেন, আগে বলেছেন ওয়াসিকাল্লাযীনা তাকু রাব্বুহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ আবার আরেকটি আয়াতে বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যুমারা শব্দ দুটো জায়গায় ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন জান্নাতীদেরকে হেঁকিয়ে হেঁকিয়ে জান্নাতে নিয়ে যাওয়া হবে, আবার জাহান্নামীদেরকে হেঁকিয়ে হেঁকিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এটার পার্থক্যটা কি? কারণ দুইটা, একটাই কথা বলার উদ্দেশ্য হলো একটা আনন্দের সহিত বলেছেন, আরেকটা হচ্ছে আল্লাহ রাগান্বিত হয়ে বলেছেন। যেমন সন্তান যদি বেশি সমস্যা করে, সন্তানের মারার পরেও সন্তান যদি মায়ের কথা না ধরে, মা তখন সন্তানকে কি বলে? আজকে তোর মজা হবে, তোর বাপ আসুক, তোরে আজকে মজা দেয়, ঠিক কি না? এরকম বলে না? এবং বলেন মা কি আনন্দের সহিত বলেছেন আর রাগান্বিত হয়ে বলেছেন? রাগান্বিত হয়ে কি না? আল্লাহ তাআলা এই জায়গায় যুমারা শব্দ বলেছেন যে আল্লাহ রাগান্বিত হয়ে বলেছেন জাহান্নামীদেরকে ফেরেশতারা হেঁকিয়ে হেঁকিয়ে তারা যেইতে চাইবে না, তাদেরকে মারতে মারতে, তাদেরকে চুল বুড়ি ধরতে ধরতে, শিকল দিয়ে টানতে টানতে, শাস্তি দিতে দিতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কি ভয়ঙ্কর শাস্তি তাদের হবে, কি ভয়ঙ্কর পরিস্থিতি ওই দিন হবে। জাহান্নামীদেরকে, ওই সমস্ত জাহান্নামীদেরকে এমন শাস্তি দেওয়া হবে, এমন শাস্তি দেওয়া হবে। আল্লাহ নিজে বলেছেন জাহান্নামীদেরকে যখন বলা হবে ও জাহান্নামীরা, ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা যখন জাহান্নামীদেরকে দেখবেন এই কঠিন শাস্তি দেখার পরে জাহান্নামীদেরকে বলবেন ও জাহান্নামীরা, কেন তোমরা জাহান্নামে আসছো রে? কেন তোমরা জাহান্নামে আসছো? ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতি রাব্বিকুম। তোমরা কি রাসূল পাও নাই? দুনিয়াতে রাসূল পাও নাই, কোরআন পাও নাই, হাদিস পাও নাই, ওলামায়ে কেরামকে পাও নাই, কোরআন হাদিসের বাণী শুনো নাই, আল্লাহর আয়াতগুলো তোমাদের কাছে শোনানো হয় নাই, তোমরা তারপরে কেন জাহান্নামে আসছো? তোমরা কি জানো নাই যে জাহান্নামে এত ভয়াবহ শাস্তি ভোগ করতে হবে? তোমরা কি শোনো নাই? আল্লাহ তাআলা সূরা জুমারের 70 নম্বর আয়াতে এই কথা বলেছেন। ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে, ওই সময় ফেরেশতাদেরকে জাহান্নামীরা স্বীকারোক্তি দিবেন, হ্যাঁ ক্বালু বালা, হ্যাঁ সত্য বলেছেন, আমাদের কাছে রাসূল আল্লাহর কোরআনুল কারীম এসেছে, উলামায়ে কেরাম বলেছেন, হাদিস বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, কোরআনের দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু তারপরেও কালিমাতুল আযাবিল হক, কিন্তু তারা, আমরা ওই সময়টা সত্য তারা মনে করি নাই। এটা আমরা সত্য মনে করি নাই। আমরা মনে হচ্ছে এটা দুনিয়াটাই কি, দুনিয়াই শেষ, খাও দাও ফুর্তি করো, বাঁচবে আর কদিন, দুনিয়াটাই মজা লাও, মজার মজা, মাস্তি আর মাস্তি, আছে না নাই? এরকম মানুষ আছে না নাই? এরকম যুবক আছে না নাই? দুনিয়াটাই সব কিছু মনে করে, নামাজ নাই, রোজা নাই, কিছুই নাই, খালি খাও দাও আর ফুর্তি করো, আর মদ খাও, গাঞ্জা খাও, হিরোইন খাও, আর ব্যাংক ফাটি করো, মদের আসর বসাও। এরকম ভাই এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। ফিরে আসেন আল্লাহর দিকে, ফিরে আসেন জান্নাতের দিকে। জাহান্নাম এত সহজা জিনিস নয়, এত সহজ জিনিস নয়। পিঠের চামড়া থাকবে না। দুনিয়াতে আপনার বিপক্ষে যাইলে, কোরআনের বিপক্ষে যাইলে আপনি বাঁচা যায়, কিন্তু ওই কিয়ামতের ময়দানে আপনি বাঁচতে পারবেন
এখনো সময় আছে। হক আর বাতিল চিনার সময় এখনই। আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামের শাস্তি কি কারণে হবে, জান্নাতের আরামায়েশ কি কারণে হবে। আল্লাহ আপনাকে বলেছেন এখনো সময় আছে, ফিরে আসুন, এখনো সময় আছে, ফিরে আসুন। ফিটাতে ফিটাতে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, এমন শাস্তি, রং বেরঙের শাস্তি তাদের শুরু হয়ে যাবে। সবচেয়ে কম শাস্তি হবে একজন মানুষের। জাহান্নামের ভিতরে মাত্র একজন মানুষ, হাদিসের ভিতরে এসেছে, কম শাস্তি হবে। সেটা হলো রাসূলের চাচা আবু তালেব। কে? রাসূলের চাচা আবু তালেবের শাস্তি। আল্লাহ তাআলা রাসূল বলেছেন রুজুলুন ইউদাইফু আকমাসি কাদামাইহি জামরাতুল ইয়াখদিমুদ দিমা, যে এমন আবু তালেবের এমন শাস্তি কম হবে। কারণটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবন আদর্শে রাসূলকে বেশি ভালোবেসেছেন, রাসূলকে লালন পালন করেছেন। ওই আবু তালেব থাকাকালীন কোন কাফির রাসূলের গায়ে একটা ফুলের সিমটও দিতে পারে না, এত ভালোবেসেছিলেন। আল্লাহ রাসূল দোয়া করেছিলেন মৃত্যুর সময়, রাসূলের থুতু মুবারক সমস্ত শরীরে মেখেছিলেন। হেদায়েতের মালিকটাকে অনেক চেষ্টা করেছেন আবু তালেবকে কালেমা নসিব করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা নসিব করার নাই। এত কিছু করার পরেও আল্লাহ তাআলা জাহান্নাম দিয়েছেন। আল্লাহ তাআলা রাসূলের সম্মানার্থে তার চাচাকে ওই জাহান্নামে সবচেয়ে কম শাস্তি হবে। সামান্য কম শাস্তি কিরকম শুনেন, তাহলে বেশি শাস্তি কিরকম হবে। আল্লাহর হাবিব বলেছেন খুলদু ফিন্নার ইয়াগলুবু বিহি দিমাগ, ওই সামান্য শাস্তি এমন হবে জাহান্নামের ভিতরে মাত্র দুইটা জুতা তার ফোরানো হবে। ওই জাহান্নামের দুইটা জুতার শাস্তি এত ভয়াবহ হবে, তার মগজগুলো টকবক টকবক করতে উঠতে থাকবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, কি ভয়ঙ্কর হবে। সামান্য এরকম শাস্তি যদি এত ভয়াবহ হয়, তাহলে এই বড় শাস্তিগুলো কি হবে, কি হবে। এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহ তাআলা বলেছেন ইউসাব্বু মিন ফাওকি রুসিহিম হামিম, জাহান্নামীদের ভিতরে বিভিন্ন শাস্তি শুরু হয়ে যাবে। মাথার উপরে এক টকবকে গরম পানি ডালা হবে, লোহার হাতুড়ি দিয়ে মারা হবে, গোস্ত এবং হাড্ডিগুলো থেতলিয়ে দেওয়া হবে। আর কোনো ব্যক্তিকে আগুন, ভয়ঙ্কর আগুন, লিলিহান আগুনের লাভা দিয়ে তাদের শরীরগুলো জর্জরিত করে ফেলবে। হাজারো তারা চিৎকার করবে, মৃত্যু কামনা করবে, কিন্তু ওই দিন আর মৃত্যু হবে না। হবে মৃত্যু? হবে না। দুনিয়ার আগুন লাগলে আপনি শাস্তি ভোগ করার পরে আপনি মারা যাবেন, কিন্তু ওই আগুন এত ভয়াবহ, ওই শাস্তি এত ভয়াবহ হবে, আপনি শেষ হয়ে যাওয়ার আগে আবার নতুন করে তৈরি হবে, আবার শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে বলেছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। কি ভয়ঙ্কর রং বেরঙের শাস্তি জাহান্নামীদেরকে দেওয়া হবে। আগুনে ফুটতে ফুটতে যতবার মানুষের চামড়াগুলো পুড়ে ছাই হয়ে যাবে, আল্লাহ আবার নতুন করে চামড়াগুলো গজিয়ে দেওয়া হবে। আগুনে ফুটতে ফুটতে মাতুল দিয়ে, লোহার হাতুড়ি দিয়ে সেচ দিয়ে দেওয়া হবে, হাড্ডি এবং মাংসগুলো একসাথ হয়ে যাবে। আল্লাহ আবার নতুন করে তৈরি করা হবে, কিন্তু মৃত্যু তাদের হবে না, মৃত্যু তাদের হবে না। শাস্তি একটার পর একটা হইতে থাকবে, একটার পর একটা শাস্তি ভোগ করতে থাকবে। কি ভয়ঙ্কর আযাব ওই মুহূর্ত হবে, ভাষার উপায় থাকবে না। ওই সময় হাজারো মৃত্যু কামনা করুক, কিন্তু তাদের মৃত্যু আর হবে না। কারণ আল্লাহ তাআলা জাহান্নামী, এবং যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন, জান্নাতীদেরকে জাহান্নামে দিবেন কিয়ামতের ময়দানে, ওই মুহূর্তে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবেন, জাহান্নামীরা যখন জান্নাতে যাবেন, ওই মুহূর্তে আল্লাহ তাআলা সবাইকে ডাক দিবেন, লাইভ সম্প্রচার করে সবাইকে দেখাবেন। সবার সামনে মৃত্যু নামক ওই একটি দেহ দানব আকারে মৃত্যুকে এনে সবার সামনে মৃত্যুকে জবাই করে ফেলবেন, মৃত্যুকে মৃত্যু দিয়ে দিবেন, আর কারো মৃত্যু হবেই না। জান্নাতীরা চিরকাল জান্নাতে থাকবে, আর জাহান্নামীরা চিরকাল
জাহান্নামের শাস্তি তারা ভোগ করবেই। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আগুনে পুড়ে ছাই করে দেওয়া হবে, কাউকে হাতুড়ি দিয়ে ফিটা হবে, ভয়ঙ্কর শাস্তি রং বেরঙের শুরু হয়ে যাবে। আজকে শাস্তি ভোগ কর। আর জাহান্নামের ফেরেশতারা বলতেই থাকবে, দুনিয়া থাকতে ইসলামের বিরুদ্ধে কথা বলেছিস, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিস, আলেম ওলামার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিস, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিস, রাষ্ট্রীয় কোরআন সংবিধান হোক এটার বিরুদ্ধেও ষড়যন্ত্র করেছিস। আর এরকম মানুষ দুনিয়াতে আছে না নাই? জোর বলেন না, আছে না নাই? কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আছে না নাই? আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আছে না নাই? কেউ যদিও না দেখে, দেখে কে? আল্লাহর কোরআনের আইন চান না আপনি, মানব রচিত আইন চান, এটা কি আল্লাহ দেখে না? কথা বলেন, আল্লাহ দেখে না? এই যে শাস্তি ওই দিন আল্লাহর ফেরেশতারা বলবে, তোমাদের কাছে কি রাসূল যায় নাই, উলামায়ে কেরাম যায় নাই, হাদিস শরীফ শোনো নাই, কোরআন আইনের কেন বিরুদ্ধে কথা বলেছো? আজকে তোমাদের এই শাস্তি ভোগ করতে হবে। জাহান্নামের আগুন এমন চিৎকার তারা মারবে, চিৎকারের শুনে গলা শুকিয়ে যাবে জাহান্নামীদের। চিৎকার আর চিৎকার মারবে, গলাগুলো শুকিয়ে যাবে। ক্ষুধার যন্ত্রণায় তারা চটপট করবে, খাবার দাও, খাবার দাও বলতে থাকবে। জাহান্নামে, জান্নাতে যেরকম খাবার আছে মজাদার খাবার, জান্নাতে যেরকম মজার মজার খাবার আছে এরকম জাহান্নামেও আছে, তবে মজাদার না। আল্লাহ তাআলা বলেছেন, লাইসা লাহুম তুআবুন ইল্লা মিন দারি' লা ইসমিনু ওয়া লা ইউগনি মিন জু। এমন খাবার দেওয়া হবে, একটা নাম হচ্ছে দরিব, ওটা খাওয়া যায় না, এত গরম, এত গরম, ক্ষুধার ছড়ে জাহান্নামীরা ওটাই খাবে। আরেকটা নামের নাম হচ্ছে ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম। আরেকটা নাম হচ্ছে এমন একটি গাছ, গাছওয়ালা ফল, যা কাঁটাযুক্ত দুর্গন্ধযুক্ত ফল, সেটাকে বলা হয় জাক্কুম। এই দুইটা ধরনের খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন কাতারাত মিনাজ জাক্কুম কুতিরাত ফিদ দারিদ দুনিয়া, জাক্কুমের একটি টুকরা যদি দুনিয়ার বুকে দেওয়া হয়, আফসাদু আলা আহলিল আরদি মাশাহুম, দুর্গন্ধে সয়লাভ হয়ে দুনিয়ার সমস্ত প্রাণীগুলো মৃত্যুবরণ করবে। সূরা বলুন না নাউযুবিল্লাহ। রাসূল বলেছেন, ওই জাহান্নামের এক টুকরো, সামান্য এক টুকরো যদি জাক্কুমের এই ফলটা দুনিয়াতে নিক্ষেপ করে, তাহলে পুরো দুনিয়ার সমস্ত প্রাণী মারা যাবে দুর্গন্ধে। নাউযুবিল্লাহ বলেন না। এই দুর্গন্ধযুক্ত খাবারগুলো জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তারা খাবে, এইভাবে আটকিয়ে যাবে, চিৎকার মারবে, ফানি দাও, ফানি দাও। ওই জান্নাতে যেরকম নহরগুলো আছে, জান্নাতীদেরকে যেরকম ভালো ভালো খাবার নহর, সারাবান তাহুরা খাওয়ানো হবে। আর জাহান্নামীরা যখন গলার ভিতরে আটকিয়ে যাবে, এগুলা খেয়ে, জাক্কুম খেয়ে আটকিয়ে যাবে, ফুটন্ত গরম পানি খেয়ে এইভাবে তারা আটকিয়ে যাবে, তখন আল্লাহর তরফ থেকে তাদেরকে নহর দেওয়া হবে। কি নহর? 60টা খাবার তাদেরকে দেওয়া হবে, 60 ধরনের পানি তাদেরকে দেওয়া হবে। হাদিস শরীফের ভিতরে বলেছেন, একটা নাম হচ্ছে হামিম, সেটা ফুটন্ত গরম পানি। আরেকটা নাম হচ্ছে গাজ্জা, জাহান্নামীদের ভূমি। মায়ের সুরে যখন বমি করে ফেলে, এই ফেরেশতারা এই বমিগুলো সংরক্ষণ করে রাখবেন, আবার ওই জাহান্নামীকে ওই বমিয়ে খাওয়ানো হবে। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কিরকম পরিস্থিতি হবে? নিজের বমি নিজেকে আবার খাওয়াবে। আল্লাহ আমাদেরকে বাঁচান, আমরা বলে আমিন। আল্লাহ ওই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান, আমরা বলে আমিন। 3 নম্বর হলো গ্লিসলিন। গ্লিসলিন হচ্ছে দুর্গন্ধযুক্ত রক্ত বা ফুস, যে আমাদের শরীরে যে পোড়া হয়, পোড়া থেকে যে ফুস বের হয় না, ওই ফুসগুলো জাহান্নামীর আগুনের চুড়ে, আগুনের তাপের কারণে তাদের শরীরগুলো ফুস আকার হয়ে যাবে। ওই ফুসগুলো জাহান্নামীর ফেরেশতারা সংরক্ষণ করে, আবার যখন ফানি ফানি চিৎকার দিবে, তখন ওই গ্লিসলিনগুলো, ওই ফুসগুলো তাদেরকে খাওয়ানো হবে। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আরেকটা হচ্ছে মহুল। মহুল মানে ফড়া তেল। মানুষের শরীর থেকে যে কোনো বস্তু থেকে যখন ফুটানো হয়, বারবার ফুটানোর পরে কিছু তেল বাইর হয়, ওই ভয়ঙ্কর বিষাক্ত তেলগুলো জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আপনি দুনিয়াতে দুর্গন্ধযুক্ত খাবার তো খান না, নিজের খাবার, ঘরের ভিতরে খাবার মাত্র কয়েক মিনিটের আগে ছিল ভালো, কয়েক মিনিট পরে সামান্য একটু আপনার নষ্ট হয়ে গিয়েছে, হালকা খরা হয়ে গিয়েছে, সকালের আর খাবার খাইতে পারেন না, রাতের খাবার, এটা তো আমরা খাই না, খাই। কিন্তু জাহান্নামের কি পরিস্থিতি, কি ভয়ঙ্কর হবে। আল্লাহ তাআলা বলেছেন,
লা ইয়াযুকু ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া কাসসাকা। ওইদিকে জান্নাতীরা আরাম আর আরাম, আর জাহান্নামীরা মায়ের আর মায়ের। এই সমস্ত আল্লাহ তাআলা ওই মুহূর্তে খেয়াল করেন, ওই যে জাহান্নামে এইদিকে শাস্তি চলতেছে, এইদিকে জান্নাতীরা আরামে আরাইসে দিনগুলো কাটাচ্ছে, এই মুহূর্তে সাথে সাথে আল্লাহ তাআলা একটা লাইভ অনুষ্ঠান করবেন, লাইভ সম্প্রচার হয় না? লন্ডন থেকে লাইভে প্রোগ্রাম করা হয়, বাংলাদেশের জনগণ দেখে দেখে তারা লাইভ অনুষ্ঠান করে, আছে না নাই? বিভিন্ন দেশ থেকে লাইভে কথা বলা যায়, আছে না নাই? ঠিক তেমনি জান্নাতীরা জান্নাতে আরামে থাকবে, জাহান্নামীরা জাহান্নামে শাস্তি ভোগ করতে থাকবে। এমন সময় আল্লাহ তাআলা একটি লাইভ অনুষ্ঠান করবেন। আল্লাহ তাআলা লাইভ অনুষ্ঠান করে আল্লাহ তাআলা একজন আরেকজনকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ওই সময় জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, মজাদার খাবারগুলো তারা খাইতেছে, মজার মজার পানীয় তারা খাইতেছে, সারাবান তাহুরা তারা খাইতেছে। আল্লাহ জান্নাতীদেরকে দেখাবেন, জাহান্নামীদেরকে দেখাবেন। জাহান্নামীরা যখন জান্নাতের মজাদার খাবারগুলো দেখবেন, তাদের লোভ সামলাতে আর পারবে না। তারা অনেক দিনের ক্ষুধার্ত, একদিকে খাবার নাই আর কষ্ট হচ্ছে, তারা দেখতেছে নিজের আপন ভাই মজাদার খাবার খাইতেছে, নিজের মা মজাদার খাবার খাইতেছে, নিজের ফানের স্ত্রীও জান্নাতে মজাদার খাবার খাইতেছে, আর নিজে জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। তখন জাহান্নামীরা বলবেন জান্নাতীদেরকে উদ্দেশ্য করেন, ও জান্নাতীরা, কত মজাদার পানি খাইতেছ, সারাবান তাহুরা খাইতেছ, ও মা, ও বাবা, ও মা, ও বাবা, আমি তো তোমার সন্তান দুনিয়াতে নিজে না খাওয়াই আমাকে খাওয়াইছো, নিজে না খাওয়াই আমাকে খাওয়াইছো, আজকে আমি জাহান্নামে, বাবা তুমি জান্নাতে, একটু ফল দাও, একটু পানি দাও, একটু পানি দাও। ওই দিন জান্নাতীদের অন্তরে কিন্তু মায়া দিবেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবেন, কিন্তু সাথে সাথে আল্লাহ তাআলা ডাইরেক্ট ঘোষণা করবেন, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, এটা আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত। ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। খবরদার হে জান্নাতীরা, খবরদার শুনে রাখো, এটা তোমাদের জন্য ওয়াকফকৃত, এটা জাহান্নামীদের জন্য চিরকালের জন্য হারাম করেছে কে? আল্লাহ হারাম করেছে। ওই দিন তারা শুধু দেখবে আর কিছুই করতে তারা পারবে না। জাহান্নামীদের আফসোস আরো বেড়ে যাবে, এত মজাদার খাবার দেখতেছে, আফসোস তো বাড়বে, বাড়বে কিনা? নিজের আপন ভাই, যে ভাইয়ের সাথে দ্বন্দ্ব রয়েছে, যে ভাইকে দেখতে পারি না, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, হুজুর টাইপের চলাফেরা করে, হ্যাঁ তো হুজুরই করে, এরকম আছে না নাই? একজনকে একজন দেখতে পারে না, ওই দিন জান্নাতে দেখবে, হাই হাই কি করলাম, যে ভাই ভালোভাবে চলছে, নামাজ কালাম পড়ছে, এই ভাইকে দেখতে পারলাম না, আজকে সেই ভাই জান্নাতে মজার মজার খাইতেছে। আসলে তো সত্যি কথা, আমার ভাই বলেছে নামাজের জন্য, আমার ভাই বলেছে নামাজের জন্য, আমার পাড়া প্রতিবেশী অমুক ব্যক্তি আমাকে ইসলামের জন্য বলেছে, কোরআনের জন্য বলেছে, হাদিসের দিকে দাওয়াত দিয়েছে, কোরআনের আইনের জন্য বলেছে, কোরআনের বিধান কায়েমের জন্য বলেছে, আমি সাড়া দিলাম না, আমি সাড়া দিলাম না, হাই 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 হাই। ওই দিন প্রমাণ হয়ে যাবে, ওই দিন প্রমাণ হয়ে যাবে, তারা ডাকবে, কোনো কিছু লাভ হবে না, প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, প্রোগ্রামটা শেষ করে দিবে কে? আল্লাহ। লাইভ সম্প্রচার শেষ করে আবার আগের মতন শাস্তি, শাস্তি আর শাস্তি শুরু হয়ে যাবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, তাদের শাস্তি আর শাস্তি শুরু হয়ে যাবে। এক একজনকে একরকম শাস্তি দেওয়া হবে। যারা সুইসাইড করে মারা যায় তাদেরকে ওই হিসেবে শাস্তি দিবেন, যারা সুইসাইড করে, আত্মহত্যা করে, গলায় ফাঁসি দেয়, এরকম আছে না নাই? ফাঁসি দিয়ে মারা যায়, আছে না? যারা বিষ পান করে মারা যায় তাদেরও শাস্তি হবে কি? জাহান্নামের আগুনগুলো ঘিরে, অথবা যারা সুইসাইড করে বিভিন্ন 10তলা বিল্ডিংয়ের উপর অথবা জাহান্নামের পাহাড়ের উপর দিয়ে তারা লাভ দিতে দিতে শাস্তি এটা তারা ভোগ করবে। ওমান কাতালা নাফসাহু বিশাইইন গুযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান থেকে তাদেরকে শাস্তিগুলো তারা ভোগ করবে। যারা পর্নোগ্রাফি দেখে, অশ্লীল মোবাইলের ভিতরে অশ্লীল সিনেমা দেখে, অশ্লীল খারাপ ছবি দেখে, ওই সমস্ত যুবকদের, ওই সমস্ত ভাইদের, ওই সমস্ত মানুষদেরকে আগুনের সীসা এই চোখের ভিতরে ডালা হবে। বলুন না নাউযুবিল্লাহ। আরো দেখেন মজাদার ছবি, মজা দুনিয়াতে লাগতেছে, সামন যেই কাজের যত মজা সেই কাজের তত সাজা, ঠিক কিনা?
বুঝবেন, ওই সময় চোখটা বন্ধ করেন না, বুঝবেন। ওই মুহূর্তে যদি মারা যান, যে খারাপ সিনেমা দেখতেছেন, ওই মুহূর্তে যদি মারা যান, আপনার ঠিকানা কোথায় আপনি নিজেই বুঝার জন্য যথেষ্ট, ঠিক কিনা? এরপর যারা গীবত করে, যারা পরনিন্দা করে, ছোগলখড়ি করে, তাদের কি শাস্তি ভয়াবহ হবে। তাদের নিজের চামড়াগুলো, নিজের চামড়া, গায়ের চামড়াগুলো তারা নিজেই খেয়ে ফেলবে, নিজের চামড়াগুলো এভাবে উপটিয়ে উঠপিয়ে খাবে, দুর্গন্ধযুক্ত তারা খাবার খাবে। কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে ভাই। আর জাহান্নামীদেরকে যখন জান্নাতীরা বলেছে, জাহান্নামীদেরকে যখন ফেরেশতা বলেছিলেন তোমাদের কাছে কি রাসূল যায় নাই, তারা বলেছে হ্যাঁ গিয়েছে, তারপরেও কেন মারো নাই, কিসের কি কারণে তোমরা জাহান্নামে বেশি আসছো? তখন বেশি বেশি জাহান্নামীরা বলবে আমরা মাত্র 2টা কারণে আসছি। কয়টা কারণ? জোরে বলেন, কয়টা কারণ? আল্লাহ তাআলা কোরআন বলেছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা ভালো নামাজি ছিলাম না। ভালো কথা বলেন, নামাজি এক জিনিস, ভালো নামাজি এক জিনিস। ভালো নামাজি ছিলাম না। কিছু কিছু মানুষ আছে শুক্রবার দিন নামাজ পড়ে, আছে না নাই? কিছু কিছু মানুষ আছে শুক্রবারে নামাজ পড়ে, আর কিছু কিছু মানুষ আছে বছরে একবার পড়ে, আবার কিছু কিছু মানুষ শুধু জানাজার নামাজ পড়ে। এখন দেখবেন যে ব্যক্তি জানাজার নামাজ জীবনেও যায় নাই, মসজিদে জীবনেও যায় না, সে কিন্তু ভোটের সময় আসছে, তো এখন দেখবেন জানাজা খুঁজে খুঁজে বাইর করবে। প্রয়োজন হলে জীবিত মানুষকে মৃত বানিয়ে জানাজা পড়বে, আছে না নাই? এবার এবার নামাজি বাইরে হয়েছে, ভোটে আসতেছে, এক ওয়াক্ত নামাজকে 2 মসজিদে যায় পড়বে, আছে না নাই? এই কারণে ওদেরকে বলবো আমরা ভালো নামাজে ছিলাম না, নামাজ দিয়ে ফায়তারা করেছি, নামাজ দিয়ে ব্যবসা করেছি, এই কারণে জাহান্নামে। আর আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, গরিবদেরকে খাবার দিতাম না, গরিবদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতাম, মানুষকে দাম দিতাম না অহংকারে বশত, এই কারণে আমরা জাহান্নামে আসছি। আল্লাহ তাআলা আমাদেরকে ভয়ঙ্কর জাহান্নামের হাত থেকে আল্লাহ আমাদের সবাইকে বাঁচাক। আমরা বলে আমিন। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, সকলে বলে আমিন। আল্লাহ জান্নাতের কাজগুলো আমরা করে এই পৃথিবী থেকে